কি চাইছো তুমি শিমুল? সবার চাকরি খেতে? না না, এসব কথার মানে কি? আমরা কিন্তু সেদিন ইচ্ছে করে বাড়ি আসিনি। হ্যাঁ, আমরা সেদিন এমনি বাড়িতে চলে এসেছিলাম। মিথ্যে কথা কেন গো? সত্যি বলা সৎসাহস নেই তোমাদের? আসতেই পারতে, এসে বলতেই পারতে যে তোমাকে ধরতে এসেছি। আমাকে ভয় পাচ্ছ কেন বলো তো? কিসের ভয় আমাকে? আমার না আছে রোজগার, না আছে বাপের বাড়ির জোর, না আছে লোকবল। তারপর প্রতীক্ষার কথা অনুযায়ী তোমার দাদা তো যে কোনো দিন আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো। তাহলে তো আমাকে ভয় পাওয়ার কথা নয়। মা, কি ব্যাপার? বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কিসের? আমি তো ওই 5 মাথা মোড় থেকে শুনতে পাচ্ছি সব। কি ব্যাপার, বাড়িটা কি বাজার হয়ে গেল নাকি? পরাগদা, সেটা না তুমি তোমার বউকে জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, যার গলা আমি ওখান থেকে শুনতে পেয়েছি তাকেই জিজ্ঞেস করছি কথাটা। তার গলাটাই তো পাওয়া যাচ্ছে মোড় থেকে। 5 মাথার মোড় থেকে কথা শোনা যাচ্ছিল সেটা তো হতে পারে না, কারণ 5 মাথার মোড় না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। হ্যাঁ, হতে পারে যে তুমি দরজার কাছ থেকে কথা শুনতে পেয়েছো। তা সেটা শুধু আমার কথা না, এখানে সবাই কথা বলছিল, সবার কথাই তুমি শুনতে পেয়ে থাকতে পারো। তাই এই নিয়ে না আলাদা করে আর অভিযোগ করো না, অভিযোগ করার কিছু নেই। আর তোমাকে ডিএম ম্যাডাম বলে দেননি যে মিসবিহেভ না করতে? দেখ দাদা, নিজেই দেখ, এরপরে কিন্তু তুই এই কথাগুলো আর বলতে পারবি না। এই কথাগুলো বলার আর তোর কোনো অধিকার থাকবে না। এরপরে তুই যখন বাড়িতে ফিরে এসে খেতে চাইবি তখন বলবে যে তুই ওর সঙ্গে মিসবিহেভ করছিস। এবার দেখ, তুই নিজেই বুঝে নে কি করবি। খুব গন্ডগোলের মধ্যে পড়েছিস কিন্তু তুই। সে কি আর আমি বুঝতে পারছি না? গন্ডগোলে পড়েছি না পড়িনি সবটাই বুঝতে পারছি। লাইফটা তো আমার একেবারে শেষ হয়ে গেল রে পরেশ, একদম শেষ। এর নাম নাকি বিয়ে। আগে জানলে না এই বিয়ের মুখে ঝাঁটা মারতাম আমি। এই বিয়েটা আজ নয় কাল ভেঙে যাবে। তোমাকে আমি স্বামী হিসেবে না কোনোদিনও মেনে নিতে পারবো না। তবে হ্যাঁ, এই বাড়ি থেকে যাওয়ার আগে না আমি তোমাকে জব্দ করব, তবেই এই বাড়ি থেকে যাব। বৌমা, বলি ছাড়ো না, তুমি বা এত কথা কেন বলছো বলো দেখি? মা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ, ওদের কথা শুনতে পাচ্ছ না? তোমার হবু বৌমা কি কি বলছে তুমি শুনছো না মা? যে এখনো তোমার বৌমা হয়নি আর যে বৌমা হয়ে গেছে তাকে এসব কথা বলছে মা, তাকে অ্যাটাক করছে। আর তোমার ছেলেরা ইন্ধন দিচ্ছে। মা, আমি কিন্তু সবটাই জানতাম। ওই যে আমার কলেজের বন্ধু, তাকে ওরা ফিট করেছে। শতদ্রু কবে আসবে না আসবে সবকিছু ওই জানিয়েছে। তাকে আরো মোটিভেট করেছে শতদ্রুকে, যাতে শতদ্রু এ বাড়িতে আসে। তারপর সবাইকে খবর দিয়েছে। সব জানার পরও কিন্তু আমি কিছু বলিনি মা। কেন বলিনি জানেন? কারণ প্রতীক্ষা এই পরিবারের কেউ না। আমি চাইনি প্রতীক্ষাকে জড়াতে, সেই কারণেই বলিনি। আর প্রতীক্ষা, এই যে হবু স্বামী করছো, বলা যায় না জানো তো মানুষের জীবনে কি হয়। বিয়ে নিয়ে তো কিছু বলাই যায় না। এমনও হতে পারে যে বিয়ের আগের দিন বিয়ে তোমার ভেঙে গেল। দেখেছো কাকিমা, দেখেছো কিরকম অভিশাপ দিচ্ছে? বাবা, এই বিয়েটা যদি ভেঙে যায় আমি কি খুশি হব, কি খুশি হব। আর তোমার এই হাবলি মেয়েকে দেখো কিরকম কথাবার্তা বলছে। হ্যাঁ, তোমরা ওর এই কথাগুলো ধরো না। না, ও নাকি হাবলি, কোনো কথা বোঝে না, নিজে যেটা বলে সেটাই বোঝে না। কিন্তু কিছু কিছু কথা আছে জানো তো, যেগুলো খুব ভালো করে বলে। আর যে কথাগুলোর মধ্যে বিষ আছে না, সেই কথাগুলো তো আরো সুন্দর করে সাজিয়ে বলে। তখন ওই হাবলি কেবলি ব্যাপারটা না পুরোপুরি হারিয়ে যায়। পুরো শেয়ানা মেয়ের মতন লাগে। আরো শেয়ানা মেয়ে কিন্তু। আর কাকিমা, তুমি চুপ করে আছো কেন? না 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 না, তুমি চুপ করে থাকলে হবে না, তোমাকে উত্তর দিতে হবে। ও নিজের স্বামীর নামে যা ইচ্ছে তাই বলুক, তাতে আমার কোনো যায় আসে না।
কিন্তু আমার স্বামীর গায়ে যদি আঁচ আসে তাহলে তো সেটা নিয়ে আমি প্রশ্ন করব না কাকিমা। কি দরকার ছিল ওর বিভিন্ন জায়গায় গিয়ে আমার স্বামীর সম্পর্কে কমপ্লেন করার? এরপর আমার স্বামীর অফিসে যাবে, ওর চাকরির ক্ষেত্রে যাবে, তখন প্রয়োজন হলে যাব, বারবার যাব। আর প্রতীক্ষা, এই যে আমার স্বামী করে যাচ্ছ, তোমার তো এখনো স্বামী হয়নি, তোমাদের এখনো বিয়ে হয়নি। আগে বিয়েটা হোক, তারপর আমার স্বামী করো। হ্যাঁ, আমি মানছি তোমাদের হয়তো একসঙ্গে অনেক ওঠা বসা আছে, সেসব আমি মানছি। এ বাড়িতে না হলে অন্য কোথাও তো আছেই। এই বিশ্বাস করো, আমি এই কথাটা বলতাম না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। মানে সেটা যদি না হতো তাহলে তো আমার স্বামী কথাটা বলতে পারতে না। শুনতে না খুব খারাপ লাগে, জানো তো। মানে অফিসিয়ালি এখনো তোমরা ম্যারিড নও, সেই কারণে কথাটা বলছি। তাই যেটা সত্যি নয় সেটা বলো না। বেশ হচ্ছে। কাকিমা, আমি না তোমাদের বাড়িতে আর কোনোদিনও আসবো না। আরে দাঁড়াও, ও কথা বলছো কেন গো? হ্যাঁ, বলি ও যা করছে, তুমি তার সঙ্গে আমাদের তুলনা করছো কেন গো? তোমার বড় বৌমা তোমার সামনে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা বলে দিল, আমার আর পলাশের সম্পর্ক নিয়ে এতগুলো কথা বলে দিল, আর তুমি একবারও প্রতিবাদ করলে না। কি গো বৌমা, ও কি কথা? হ্যাঁ, বলি তুমি বা তো কথা কইছো কেন? মা, আমি জানি আমি যেই কথাগুলো বলছি সেগুলো হয়তো তুমি মনে মনে সমর্থন করছো, কিন্তু মুখে বলতে পারছো না। মুখে বলার তোমার সাহস নেই, তোমার এই দুর্জয় ছেলেদের জন্য। তোমার ছেলেরা যে কতটা দুর্জয় সেটা তো তুমি জানো, প্রতিদিনই তার প্রমাণ পাও। সত্যি কথা বলবো মা, আমার না তোমার জন্য খুব খারাপ লাগে। তোমার এই অসহায়তার জন্য আমার খুবই খারাপ লাগে। শুধুমাত্র নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য, তোমার মেয়ের জীবন যাতে ঠিক মতো চলে, সেই কারণে তুমি তোমার কুলাঙ্গার ছেলেদের তোল্লাই দিচ্ছ। কিন্তু আমি বলছি মা, এটা বেশি দিন হবে না গো। দেখবে একদিন দিন ঠিক ফিরতেই হবে। আর এই পুতুলদির জন্য ফিরবে। একদিন পুতুলদি না ঠিক তোমার দায়িত্ব নিতে পারবে। শুধু তোমার না, নিজের দায়িত্ব নেবে, নিজের খাওয়া পড়ার দায়িত্ব নেবে, ওর অর্থতেই সব চলবে। সেদিন দেখবে তোমার এই কুলাঙ্গার ছেলেদের কথা তোমায় শুনে চলতে হচ্ছে না। এই আমি তোমাকে বলে রাখলাম, শুধু সেই সুযোগটা পুতুলদিকে একটু করে দিতে হবে। এইসব কথা বলে বলে তোমার মাথা খাচ্ছে, আর তুমি ভাবছো আহা আমার মেয়ের নামে কত ভালো ভালো কথাই না বলছে। আমার ছেলেদের নামে যা খুশি বলছে বলুক, আমি মেনে নিই। মা, এগুলো সব চাল, এগুলো তুমি বুঝতে পারছো না একটাও? আহা, মা, সেদিন হয়তো আমি থাকবো না, আজ না বুঝলেও তুমি সেই দিন বুঝতে পারবে। আমি যে কথাগুলো বলছি সেগুলো দেখবে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। উফ, হয়ে গেছে। হ্যাঁ, বাপরে বাপ, এত অশান্তি আমার আর ভালো লাগে না। একটু শান্তি দেবে বৌমা, একটু শান্তি। মা, তুমি আমাকে এই কথাটা বলছো? যারা অশান্তি করছে তাদেরকে বলছো না। আমি শুধু অশান্তির প্রতিবাদ করছি, সেই কারণে তুমি আমায় কথাটা বললে। তুমি কিন্তু অনেক বার বেড়েছো শুনি। তুমি ভুলে যেও না, তুমি যদি ডিএম ম্যাডামের অফিসে গিয়ে কমপ্লেন করতে পারো তাহলে কিন্তু আমিও ডিএম ম্যাডামের অফিসে যেতে পারি। অ্যাকচুয়ালি আমি না ডিএম ম্যাডামের অফিসে যাব, গিয়ে বলবো যে তুমি আমার ওপর মেন্টাল টর্চার করছো, তুমি আমার সংসার ভাঙতে চাইছো। বাবা, এখনো সংসারই হলো না, সেই সংসার নাকি আমি ভাঙার চেষ্টা করছি। তবে প্রতীক্ষা, তোমার যদি মনে হয় তুমি ডিএম ম্যাডামের কাছে যেতে পারো, আমি সেই বিষয়ে তোমাকে বাধা দেব না। দেখো, ডিএম ম্যাডাম সবার জন্য, যে যার কথা ডিএম ম্যাডামকে গিয়ে বলতেই পারে। তারপর ডিএম ম্যাডামের বিবেচনা, সে কি করবে করবে না সেটা পুরোপুরি তার ব্যাপার। আমি সেই বিষয়ে তোমায় একবারও কিছু বলছি না। তবে আমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে না, তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। অনেক সহ্য করেছি, এই 7 মাস ধরে আমি অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করব না।
তবে একটা কথা বলি প্রতীক্ষা, আজকে যার জন্য তুমি এত কথা বলছো, যার জন্য তুমি এত ফাইট করছো, এমন না দিন আসে যে তার জন্যই তোমাকে আমার কাছে সুমেদারি করতে হলো। সেই দিন কিন্তু এই কথাগুলো আমি তোমায় স্মরণ করিয়ে দেব, এটা তোমায় বলে রাখলাম। শোন দাদা, আমি তোকে একটা ভালো কথা বলছি। শিমুলকে কিন্তু কিছুতেই ওই ডিএম এর প্রোগ্রামে যেতে দেওয়া যাবে না। ও যদি একবার ডিএম এর নজরে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের একেবারে অতিষ্ঠ করে মারবে। দাদাভাই কি করবে? ও কি কথা শোনার মেয়ে নাকি? দাদাভাইকে এক হাটে কিনে অন্য হাটে বিক্রি করে দেবে। আর জুটেছে ওর কপালে ওই পাড়ার মেয়েগুলো। আর আমার সব থেকে খারাপ লাগে কি জানো তো, ও দাদাভাইয়ের সাথে যা করেছে, কিন্তু তোমার সাথে এটা করতে গেল কেন বলো তো? আর কিছুদিন পরে আমাদের বিয়ের আগে যদি কোনো রকমের ঘটনা ঘটে যায়, কোনো কেস টেস ঘটে যায়, তখন আমি কি করব? কি হবে আমার, তুমি বলো? আচ্ছা প্রতীক্ষা, তুমি এটা আমার উপর একটু ছাড়ো না, আমাকে আমার নিজের বুদ্ধিটা একটু খরচা করতে দাও। ওকে কিছুতেই ডিএম এর ওখানে যেতে দেওয়া যাবে না। ওর যাতে ডিএম এর ওখানে ফেস লস হয় তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করে? শোন দাদা, কি বলছিস তুই? হ্যাঁ দাদা, তোকে কিন্তু এটাই করতে হবে। দেখ, এই খবরটা যখন ও শুনবে তখন তোকে যেতেই হবে, তাই না? কারণ এইটা শোনার পরে ও যদি না যায় তাহলে আমি বলবো ওর মতো অমানুষ আর কেউ নেই। পাড়ার লোকেও তখন আর ওর কোনো কথায় কোনো গুরুত্ব দেবে না। দেখ, এরকম একটা খবর পেলে ওকে তো ন্যাচারালি ছুটে যেতেই হবে। আর ছুটে গেলে কি হবে, ওই প্রোগ্রামটা আরও করতে পারবে না। আর ডিএম এর প্রোগ্রামটা করতে না পারা মানে ডিএম এর কাছে ওর ফেস লস হয়ে যাবে। ব্যাস, ন্যাচারালি ডিএম তারপরে ওকে আর কোনো পাত্তাও দেবে না। ডিএম এর তো অনেক রকম কাজ থাকে, বুঝতেই পারছিস। ওখানে গিয়েও নাকে কান্না গিয়েছিল বলে ডিএম ওকে স্লটটা দিয়েছিল। প্রোগ্রামটা যদিও না করতে পারে তাহলে ন্যাচারালি বাকি ডান্সাররাও কিছু করতে পারবে না, তার কারণ ওই হচ্ছে মেন ডান্সার। ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। এরকম মেয়েদের না এটাই হওয়া উচিত। আরে বাবা, সেই জন্যই তো বলছি তুমি আমার বুদ্ধির ওপর একটু ট্রাস্ট করো, আমাকে এতটা আন্ডার এস্টিমেট তুমি করো না। দেখো কি হয় এরপরে, তারপরেও যায় কিনা। যা মহিলা, সত্যি। যেতে তো ওকে হবে। কি রে, তো কি সারা পরামর্শ করছিস রে? ব্যাস, আবার চলে এসে। এই, তুই বাজে বকছিস কেন এখানে? আই আমি বাজে বকলাম আমি? তোমরা তিন মাথা এক হইছো, সারা পরামর্শ করছো, তাই তো জানতে এলুম। আরে ওই, ও কি কথা? বলি ওরা তিনজনে কি কথা বলার বলছে? বলতে দে না, নিজেদের মধ্যে কথা কইছে ওরা। তোর কি দরকার এর মধ্যে ঢোকার? আয়। আমার কোনো দরকার নেই বাবা, আমার কোনো দরকারই নেই, কিছু দরকার নেই। কে বলছে যাবো বলুক। আমি এখন বর্ষাতে রেসে যাচ্ছি। কালকে সুন্দর গান গাইলাম, তারপর বউ নাচ করছিল এরকম করে। শোন দাদা, ওকে রিহার্সেল করতে দে, যত ইচ্ছে রিহার্সেল করুক। এই ভর দুপুরবেলা যাচ্ছে রিহার্সেল করতে। আজকে একটা ছুটির দিন, কোথায় আমরা সবাই বাড়িতে আছি, আর ও যাচ্ছে দুপুরবেলা রিহার্সেল করতে। আচ্ছা শোন, তুই ওই কালকের ব্যাপারটা কি নষ্ট করতে চাস না কি বলতো? হ্যাঁ, তাহলে তুই যা ইচ্ছে কর, আমি আর কিছু বলবো না। আমার কিছু বলারই নেই। আশ্চর্য, প্রতিবাদ করবো না? না, তুই কিচ্ছু বলবি না, তুই শুধু চুপ করে থাক। ঠিক আছে, আচ্ছা আচ্ছা হয়েছে। আরে একটা দিনের জন্য ওয়েট করে দেখোই না কি বলে। এই যে পরাগ, তোমাকে আমি আজ একটা কথা বলে দিলুম বাবা। দেখো, আমি কিন্তু এসবের কিচ্ছুর মধ্যে নেই। তোমরা যা ভালো বুঝবে তোমরা তাই করবে। তোমার বউ, তুমি তাকে রাখবে না রাখবে নে, সে তোমার ব্যাপার। আমি আর কিচ্ছুটি বলবো না, আমার আর কিচ্ছুটি বলার দরকারও নেই। তুমি তো নিজের মেয়েকে ওর হাতে ছেড়েই দিয়েছো। ছেড়ে দিলুম কি করে রে? সে তো আমি তোদের সবাইকেই ছেড়ে দিয়েছি। তোরা কে আমার কথা শুনিস বল? হ্যাঁ, আর ও মেয়েকে কিছু বললেও শুনবে নাকি? সাত ঝামেলা করে ছাড়বে না।
আচ্ছা মা, খামোখা লোক হাসানোর কোনো মানে হয় বলো তো? ও তো ডিএম এর ওখানে গিয়ে তো মাথাটা ছোট করে আসবে। ছোট ছোট করবে বলে দিল তো, তোমাকে ভাবতে হবে না ছোট করবে না বড় করবে। তখন সবাই দেখতে পাবে আমি মাথা ছোট করলাম নাকি বড় করলাম। সবাই বলেছে আমি খুব সুন্দর গান গাইছি, আর শেষে মুখ খুব সুন্দর নাচ করছে। আর আর তো তুমি তো জানো না, এইসব লোকজন দেখলে তো তোমার মাথা উঁচু হবে, তোমার মুখ উজ্জ্বল হবে। এই বুদ্ধিটা তোমার মাথায় নেই কো। হ্যাঁ, তুমি তো একটা গাধা, ছোট বাচ্চাকে একটা রামছা ছাগল হচ্ছে। এই এই সবসময় বাজে কথা বলিস তুই, একদম বাজে কথা বলবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সারাক্ষণ শুধু এই পুতুল, এরপর কিন্তু ট্রেনে একটা চড় লাগাবো বলে দিলাম। ও কি কথা? হ্যাঁ, যাকে যা নয় তাই মুখে আসে তোমার, তাই তাই বলবে তুমি? হ্যাঁ, পুতুল দি, হ্যাঁ, তুমি যাবে না? আমি ম্যাম তো তৈরি দাঁড়িয়ে আছি কখন থেকে। আরে রামলা সারা পরামর্শ করছিল জানিস। আচ্ছা, কে কি বলছে তাতে তোমার কি? সব কথায় কান দিতে হবে তার কি কোনো মানে আছে? হ্যাঁ বলো, চলো। আমরা তো কিছুই বলিনি, আমরা কোনো কথাই বলিনি। আমরা তো দাদাভাইয়ের স্কুল নিয়ে একটা কথা হচ্ছিল। প্রতীক্ষা, আমার না এ ব্যাপারে কোনো আগ্রহ নেই, বিশ্বাস করো। আর আমি সেই কথাই পুতুল দিকে বলছিলাম যে কে কি বলছে না বলছে সব কথায় তো কান দেওয়ার কোনো মানে নেই। জিজ্ঞেস করো পুতুল দিকেও, পুতুল দিয়ে আমি সেই কথাই বলছিলাম না? চেমুল চল, আমি আমি তোকে একটা কথা বলছি শোন। এইগুলো না মিথ্যা কথা বলছে তোকে। ও কোনো স্কুল নিয়ে কথা বলছিল নেকো। যদি কেউ স্কুল নিয়ে কথা বলে তাহলে কি করে কথা বলবে? বলবে নেকো। শোন, ওরা না আবার তোকে বাঁশ দেওয়ার চেষ্টা করছে, বললাম আমি শুনে এরকম কথা। বাস দিতে চাইলেই যে বাস দিতে পারবে সেটা কিন্তু নয় পুতুল দি, তুমি এ ব্যাপারে না নিশ্চিন্ত থাকো। আর শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো তো। তুমি এসব ব্যাপারে না নাক গলিও না। তোমার যেটা করার তুমি সেটাই মন দিয়ে করো। আমি কিন্তু মাকে অনেক বড় মুখ করে বলেছি কাল যে তুমি মায়ের খাবার দায়িত্ব নেবে, শুধু মায়ের নয় নিজেরও দায়িত্ব নেবে। তা সেই কথাটা তো তোমাকে রাখতে হবে পুতুল দি। এই বাড়ি একদিন তোমার দ্বারা উপকৃত হবে। আমার কথাটা রাখবে না তুমি? হ্যাঁ, কি রে দাদা, কি বলছে শোন, ভালো করে শোন কি বলছে। দেখো শিমুল, তুমি নিজে স্বপ্ন দেখছো সেটা ঠিক আছে, কিন্তু এরকম একটা অবোধ মেয়েকে স্বপ্ন দেখানোটা কি ঠিক? দেখো, যার মধ্যে সম্ভাবনা আছে সেই তো স্বপ্ন দেখে, আর যার মধ্যে সম্ভাবনা আছে তাকে স্বপ্ন দেখানোটা না অন্যায় নয়। হ্যাঁ, আমি জানি এই সমাজের কাছে পুতুল দি হয়তো সুস্থ মানুষ হিসেবে তকমা পাবে না, কিন্তু একটা কথা বলো তো, এই সমাজের পুতুল দিকে অসুস্থ বলার কি অধিকার আছে, কি হক আছে? আর সত্যি কথা বলতে কি, যারা পুতুল দিকে অসুস্থ বলে না তারা নিজেই অসুস্থ। সুস্থ মানুষজন কোনোদিনও পুতুল দিকে অসুস্থ বলবে না। তুমি কি আমাদের অসুস্থ বললে? প্রতীক্ষা, আমি কাউকেই কিছু বলিনি, আর আমি না কথা বাড়াতে চাই না। বেরোচ্ছি তো, যাওয়ার সময় আমি কথা বাড়াতে চাই না। অল দ্য বেস্ট। তুমি আমাকে টিজ করছো নাকি? বলি ও কি কথা বৌমা? হ্যাঁ, ও যা বললে তো ভালো কথাই বললে মনে হলো। হ্যাঁ, তো ভালো কথাটা যখন বললে তো ভালো মনে করে নাও নি তুমি। ও কি কথা আবার উল্টে ঘুরিয়ে পেঁচিয়ে ভালোভাবে না। কি করব মা, অভিজ্ঞতা তো সেই কথাই বলছে। ওরা তো কোনোদিনও আমার মধ্যে কোনো ভালোই দেখেনি, আমাকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তাই যখন ভালো কথা বলে না তখন কেন জানি না খুব ভয় ভয় করে। কি সুন্দর মা, দেখো একটা ছুটির দিন বাড়িটা একেবারে অলক্ষিতে ভরে গেছে। হ্যাঁ, তোমার মেয়ে তোমার বউ তারা তোমার উপর সব গোছিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। মা, মেয়ে আর বউ বেরোচ্ছে, বাড়ির ছেলেরা তো আছেই, হ্যাঁ তাছাড়া তোমার ভাবি বৌমাও আছে। সে তো শ্বশুর বাড়ি করে দুঢোক জল বেশিই খায়। তাহলে তার কি উচিত? তার তো উচিত যে আজকের দিনে দাঁড়িয়ে তার একটু শাশুড়ির পাশে থাকা, শাশুড়িকে হেল্প করা। আর মা, তোমার ছেলেদের বলে দিও শিমুল কখনো দায়িত্ব ছেড়ে পালায় না। আমার যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা আমি পালন করেছি। আমার যা যা কাজ করার ছিল আমি সব করে দিয়েছি। এরপরে তো আমার আর কোনো কিছু করার কথা নয় মা।
আমি তো 24 ঘন্টার বন্ডেড লেবার নই যে যখন যে যা বলবে তাই আমি করব। আর আমার না নিজের সময়ের দাম আছে। এর আগে আমি বাড়িতে থাকতাম ঠিকই, কিন্তু এখন আমি ঠিক করেছি যে আমি আর সবসময় বাড়িতে বসে থাকবো না। তা তোমাকে বাড়িতে থাকতে কে বলেছে গো? হ্যাঁ, ও কি কথা? আর আমি যদি তোমাকে বলি যে বৌমা তুমি বাড়িতে থাকো, তাইলে কি তুমি থাকবে? তা তো থাকবে না বাচ্চা। তা তুমি কি চাইছো মা? আমি বাড়িতেই থেকে যাই, আমি না যাই? না না, আমার চাওয়া দিয়ে কি হবে শুনি? আমি চাইলেই কি তুমি সেটা করবে নাকি? আমি যদি চাই যে তুমি বাড়িতে থাকো, তুমি কি থাকবে? থাকবে না তো। তবুও জানতে চাইছি তুমি কি চাও। মা, তোমার মেয়ে এতদিন পর অন্ধকার থেকে আলোর দিকে এগোচ্ছে, তুমি মা হয়ে তাকে অন্ধকারের দিকে সরিয়ে দিচ্ছ। মা বলো তুমি কি চাও? ও সে তুমি যা ভালো বোঝো করো গে বাচ্চা, যাও। এইভাবে কথা ঘুরিয়ে দিও না মা, আমার দিকে তাকাও, সোজা কথা সোজা করে বলো কি চাইছো তুমি, বলো। মা দেখো, তুমি তোমার ছেলেদের মানুষ করেছো, মেয়েকেও মানুষ করেছো, কিন্তু মেয়ের মধ্যে যে গুণটা ছিল না, সেই গুণটা কোনোদিনও প্রকাশ করতে দাওনি, প্রকাশ হতেই দাওনি তোমরা। তোমার মেয়ে যদি ভালো ট্রেনিং পেতো না, তাহলে গানে হয়তো নাম করতো, যেটা তোমরা কেউ করনি।